रिश्ता तेरा मेरा बेचेहरा फिर भी कितना হ্যালো গাইস, আপনি যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এখান থেকে কি করব, এখান থেকে একটা অ্যাপ এখান থেকে ওপেন করে নেব। এই ভিএন অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পর নিচে একটা প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর উপরে একটা নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে সেখানে একবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে এই ভিডিও বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। আসার পর এখান থেকে ভিডিও লেয়ার একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এইখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এখান থেকে কি করব, এই সাউন্ডটা আমরা এখান থেকে মিট করে দেব। মিট করার পর উপরে যে মিউজিক বলে যে লোগোটা আছে সেখানে আবার ক্লিক করে নেব। সেটাকে ক্লিক করার পর মিউজিক বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে মাই মিউজিকে চলে আসবো। আসার পর আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আসার পরে মিউজিক বলে যে অপশন আছে নিচে সেখানে আবার ক্লিক করে নেব। ভিডিওতে ক্লিক করব। যে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করলাম এখনই, সেই ভিডিও লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে মিউজিকটা আলাদা হয়ে চলে আসবে। তো আমার প্রথম থেকে করা আছে, তো আমি এখান থেকে কাট করে নেব। ইস বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কি করব, এইখান থেকে এই যে বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এইখান থেকে একটা বিট এইখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কি করব, এই যে বিট বার আছে সেখানে চলে আসবো। ভিডিও লেয়ারে ক্লিক করব। কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভিডিও লেয়ারটা কাট হয়ে গেছে। ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে ডিলিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। প্লাস চিহ্নে ক্লিক করে নেব। ফটো অপশনে চলে আসবো। আসার পর এখান থেকে ফটো অ্যাড করে নেব। তো আমি এখান থেকে 4টে ফটো এখান থেকে অ্যাড করে নিলাম। তো আমি এখান থেকে 3টে ফটো অ্যাড করে নিলাম। এইখান থেকে আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখান থেকে কি করব, নেক্সট করার পর প্রথমে যে এটা ছিল ভিডিও সেখানে চলে আসবো। আসার পরে এই যে অপশান আছে সেখানে ক্লিক করে নেব। ফটোতে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করব। এইখান থেকে একটা ভিডিও এফেক্ট এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর এটাকে রোটেট করে নেব। এটাকে আসার পর এটাকে একদম ফুল স্ক্রিন করে নেব। এটা একদম ফুল স্ক্রিনে করে নেব। এটাকে হওয়ার পরে কি করব, এটাকে এই যে ফটোটা হচ্ছে 2 নম্বর এখানে স্টার্ট হয়েছে সেখানে চলে আসবো। আসার পরে কি করব, এই যে পিএনজি যেটা সিলেক্ট করে নিলাম সেখানে আবার ক্লিক করব। কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এটা বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর যে পিএনজিটাকে সিলেক্ট করলাম সেটাকে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এদিকে চলে আসবো। আসার পর এখান থেকে বিল্ডিং বলে একটা অপশন পাবো, সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে স্ক্রিন করে দেবো। এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে কি করবো, ডুপ্লিকেট করলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। এটা ডুপ্লিকেট হয়ে যাবে। হওয়ার পরে করবো এটাকে তার পাশে আবার এটাকে নিয়ে আসবো, তার ফটোর এখানে নিয়ে আসবো এটাকে। হওয়ার পরে এটাকে কি করবো, সেম আবার এটাকেও ডুপ্লিকেট করে নেবো। আবার এটাকে তার পাশে আবার নিয়ে যাবো। এটাকে নিয়ে আসার পরে এখান থেকে কি করবো, এই যে প্লাস চিহ্নগুলো আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর এটাকে এইটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে কি করবো, এটাকে একটু বাড়িয়ে নেবো। এটাকে 1 পয়েন্ট এটাকে 1 করে দেবো। এইখান থেকে অ্যাপ্লাই টু অল বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম করে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করবো। ফটোতে ক্লিক করবো। এখানে ক্লিক করবো। প্রথম দিকে চলে আসবো এটাকে। হওয়ার পরে এখান থেকে কি করবো, এটাকে এখান থেকে আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো। এইটাকে সিলেক্ট করে নেবো। সেটা করে এটাকে টেনে বাড়িয়ে করবো। আসার পর এইটাকে আর একটু টেনে একটু এইরকম সাইজে অ্যাড করে দেবো। এখান থেকে আবার অ্যাপ্লাই টু অল করে দেবো। হওয়ার পরে কি করবো, ভিডিও লেয়ারটাও অ্যাড হয়ে গেছে। ভিডিও লেয়ারে ক্লিক করবো। এখানে ক্লিক করবো আর এটাকে নাও করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো এটাকে। হওয়ার পরে কি করবো, উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবো।